Assalamu alaikum everyone. This is me Roja from my page Tawhid Roja and welcome করছি আরেকটা নতুন দিনের নতুন একটা vlog-এ। সকালবেলা আমি জাস্ট ব্রাশ করে ফেস ক্লিন করে একটু টিস্যু দিয়ে মুখটা মুছে এখন আমি ইন্ট্রো দিতে চলে এসেছি। আমি এখনো স্কিনে কিছু অ্যাপ্লাই করি নাই, আমি জাস্ট স্কিনে একটা ময়েশ্চারাইজার আর একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করব। প্রতিদিনের ব্লগে একই কথা বলতে হয়। এনিওয়েজ দিনটা আজকে অনেক সুন্দর, মানে আমার ফেভারিট দিন। পিছনের ম্যাচ দেখার দরকার নেই, কারণ যেহেতু এখন উঠছি এখনও বাসা ক্লিন করা হয়নি। আর আমাদের যে হেল্পিং হ্যান্ড সে হয়তো আমাদের সাথে চিটারি করতেছে। সে বলতেছে সে অসুস্থ, বাট আমাদের মনে হচ্ছে যে সে হয়তো চিট করতেছে, কারণ সে এর আগেও এমন একবার করছিল। তো এখন বাকিটা সে জানে আর তার আল্লাহ জানে। বলতে গেলে বাকিটা সে জানে আর আল্লাহ জানে, শুধু তো তার আল্লাহ না, আমাদেরও আল্লাহ। এনিওয়েজ আমি আপনাদেরকে আজকে ওয়েদারটা দেখাই। অস্থির না আজকে ওয়েদারটা, বৃষ্টি পড়বে এমন মনে হচ্ছে। আকাশটা অনেক জোস লাগতেছে। এমন ওয়েদার আমার অনেক ভালো লাগে, কিন্তু মনে হচ্ছে যে একটু পরে মেঘগুলো সরে আবার ওই যে রোদের যে আকাশ ওইটা চলে আসবে এমন ফিল হচ্ছে আমার কাছে। বাট আকাশটা অস্থির লাগতেছে আজকে। নাস্তা করতে বসছি, নাস্তা করতে নাস্তা করতে বসছি। এখন আমার একটুও ভালো লাগতেছে না যে আমি পাউরুটি এই যে ই করে খাবো, এর জন্য আমি এটাতে বসে গেছি। ভিডিও করি, এই ভিডিও হুম। ডন প্লিজ না, আমিও দেখবো। কেন? আম্মুই তো মানা করছে। আম্মু তুমি এই যে 2 বেলা চা খাইয়ে বলতেছো। যাই হোক না, মানে 2 বেলার তো চা খাওয়া হয়ে যেতেছে। ওহো, আমারটা একটু চা। আম্মু আজকে থেকে লিকার চা খাবে, এজন্য সকাল সকাল লিকার চা খাই বলছে। এখন আবার আমার সাথে এই দুধ চা খাচ্ছে। দুধ চা না খেলে মনে হয় যে কেমন জানি অলসতাই কাটা নাই। যে পুরা এক গামলা নিয়েছি দুধ চা। ফ্যানটা ছেড়ে দিই তো। আজকে ঘর মোছার দ্বিতীয় দিন। কালকে আমি জাস্ট 3টা রুম মুছছি, মেবি বাকিগুলো আম্মু মুছছে। আজকে আমি পুরা ঘর মুছছি। আজকে দ্বিতীয় দিন অ্যান্ড আমি পুরা ঘামাই গেছি। বাট আজকে এতটা মানে দুর্বল লাগতেছে না ঘর মোছার পর। কালকে অনেকটা উইক হয়ে গেছিলাম আমি ঘর মোছার পর। আমি চাচ্ছি আস্তে ধীরে একটু একটু করে এমন ঘরের কাজগুলো আবার শুরু করি, দেখি পারি কি না। বাট আমার জন্য এখন এটা ইম্পর্ট্যান্ট, ঘরের কাজগুলো আবারও শুরু করাটা। না হলে মানে আমি একদম হয়ে যাব আর কি, স্টাক হয়ে যাব, আমার বডি ফ্লেক্সিবল হবে না। তো আমি চাচ্ছি একটু আস্তে আস্তে করে আমি জাস্ট ঘরের কাজে আম্মুর সাথে কন্ট্রিবিউট করি। দেখি বাকিটা জানি না আমি পারবো কতটুক, দেখা যাক। জোহরের নামাজ পড়ে ফেলছি। এখন হচ্ছে আমি জানি না এখন কি হবে, আরও অনেক কাজ আছে, ওগুলো করব। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে সব কাজগুলো। আজকে আমাদের লাঞ্চে আছে, এটা কি আম্মু? কলিজা ভুনা। আচ্ছা, এটা কলিজা ভুনা। এটা
মেট্রোস পাতার ভর্তা, আর এটা হচ্ছে বট ভুনা। নতুন সোফা আগে কিনছি বুঝছো যেটা দেখ এগুলো আম্মুর শোকেস থেকে গ্লাস বাইর করে আমি কক খাইতেছি। মজো মজো মা আস্তাক ফিরুল্লাহ। আম্মু তোমার কেমন ফিলিংস হইতেছে? খুব ভালো লাগছে আমার, খুশি হচ্ছে, আমার খুশি লাগছে। তোমার কাচের গ্লাস অনেক সুন্দর বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ যখন খুশি হন তখন বৃষ্টি দেন, তাই বৃষ্টির সময় মানে বৃষ্টির দিকে তাকিয়ে মনের যত দোয়া আছে, যত আশা আছে করবেন। আমি এটা করি, এটা আমি আম্মু থেকে শুনেছি আর কি। তো যদি আপনারা না জানেন তাহলে এই জন্য জানালাম আর কি, বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ফারজিন এসেছি আমার সাথে দেখা করতে। ও কথা বল না, তুমি তো যাবে না। আমি আমারটা ভিডিও করি। চামচ উঠতেছে না তো এভাবে। হাত দিয়ে খা। 7:30 বেজে গেছে। আজকে একটু লেট হয়ে গেছে মাগরিবের নামাজ পড়তে, মানে অনেকই লেট হয়ে গেছে। বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, টাইম অনেকটাই চলে গেছে, তারপর আমি শেষ করে ফেলছি। আর হচ্ছে একটা কথা, আমি আজকে থেকে একটা আমল শুরু করেছি, সেটা হচ্ছে হঠাৎ যদি টাকার প্রয়োজন হয়, এই আমলটা করার জন্য আমাদের সবারই টাকার প্রয়োজন, একটা না একটা টাইমে টাকার প্রয়োজন সবারই লাগে। আমরা তো সব আম্বানি না, এরকম আর কি। তো এটা হচ্ছে হঠাৎ যদি টাকার প্রয়োজন হয়, এই আমলটা করতে হবে আর কি। এখন আমি আজকে থেকে শুরু করেছি, ইনশাআল্লাহ আল্লাহর করলে তো আল্লাহ দিবেন, এটা তো আশা আছে। তো আমি হচ্ছে এটা এভাবে স্ক্রিনের মধ্যে লিখে দিব, অ্যান্ড আমি এখনও জাস্ট স্ক্রিনে লিখে দিব যে আপনারাও সে আমলটা করেন। যদি ঠিক আছে হবে, আজকে হবে না, কালকে হবে না, পরশু হবে না, 1 বছর 2 বছর পরে এরকম তো হবে। তো আমি জাস্ট আপনাদেরকে আমলটা লিখে দিব, কয়েকটা জিকির করা আর কি, ওটা আমি স্ক্রিনে লিখে দিব। মেজামুর থেকে সকালবেলা না দুপুরবেলা ভাত নিয়েছিলাম, এখন আবার তাদের ভাত দিয়ে আসতে যাচ্ছি। মেজামু আসুনি, জানতাম মেজামু রাখবে না, আমাকে দিয়ে কষ্ট করে আনছে। নিচে যাচ্ছি ময়লা ফালাইতে, আমাদের হেল্পিং হ্যান্ডও আসে না, আমাদের ময়লা যে নেয় উনিও আসে না, তো এখন আমাদেরই সব করতে হয়। উইয়ার্ডেস্ট, আর কি করা, আসলে নিজে সব কিছু করার মধ্যে একটা মজা আছে, বাট কষ্ট হয়ে যায় অনেক বেশি।